আমি ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করা হয়ে গেলে আমি ক্লাসটি শুরু করে দিব। ওকে, মোটামুটি আমি গ্রুপগুলোতে আমার পেজটা শেয়ার করে দিয়েছি। এখন আপনারা যারা আছেন কথা ক্লিয়ার, দেখি কথা ক্লিয়ার শোনা যায় কিনা। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যায়। কাশফি ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু আলাইকুম। বিসিএস স্টাডি পেজের পক্ষ থেকে আমি খালিদ বিন ওয়ালিদ আপনাদের সাথে আছি। আজকে আমরা ক্লাস করব ম্যাথমেটিক্সের মানে গণিতের লসাগু চ্যাপ্টারটা নিয়ে। গত কয়েকদিন যাবৎ আমরা ক্লাস নিচ্ছি ইংলিশ এবং মূলত ম্যাথমেটিক্সের ক্লাস আমরা নিয়ে থাকি। তো গত দিনের ক্লাস ছিল গসাগু, আজকে আমি লসাগু করব। লসাগুর যত নিয়ম আছে, যত লসাগুর যত সূত্র আছে, সবগুলো বিষয় নিয়ে আজকে আমি ক্লাসটি বুঝিয়ে দিব আপনাদের মাঝে। আশা করছি লসাগু নিয়ে আপনাদের সমস্যাটা হবে না। সো আপনারা যারা আছেন কাইন্ডলি জয়েন হয়ে যান। ওকে, মিনিট, জাস্ট এ মিনিট। আগামী দিন আমরা ক্লাস করব। আজকে এর ক্লাস শেষ হয়ে যাবে আমাদেরকে। আজকে আমরা লসাগু গসাগুর ম্যাথমেটিক্স ক্লাস শেষ করে নিব। আগামীকালকে ব্রেক থাকবে। তারপরে আগামীকালকে ব্রেক দিয়ে আবার আমি আগামী পরশু দিন থেকে আপনাদের ইংরেজি করাবো, ইংরেজির নাম্বারের উপর ক্লাস করাবো। গতদিন আমরা নাউন থেকে শুরু করেছি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো আছে। তো আমি নাউন শুরু করছি। নাউন শেষ করতে হলে নাউনের সাথে সাথে ডিটারমাইনার, নাম্বার, জেন্ডার এবং নাম্বার, জেন্ডার, ডিটারমাইনার, আর্টিকেল, এই কয়টা বিষয় যদি জানা যায় তাহলে নাউন মোটামুটি ক্লোজ হয়ে যায়। তো নাউনের ক্লাস যেহেতু শেষ, এখন আমি হচ্ছে আপনাদের নাউনের ক্লাস শেষ, কিন্তু ওই যে ডিটারমাইনার শেষ হয়েছে, এখন আগামী দিন নাম্বার করাবো। তবে আগামীকালকে ক্লাসটা ব্রেক থাকবে এবং আগামী পরশু দিন আবার ক্লাস শুরু হবে। সো লসাগু নিয়ে আমি যে বিষয়টা বলছিলাম, প্রথমে আমরা সূত্রগুলো দেখব। লসাগু আমাদের পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট। লসাগু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং লসাগুর মাধ্যমে আমাদের পরীক্ষা করতে হয়। শুধু পাটিগণিতই না, লসাগু বীজগণিত, পাটিগণিত দুই ক্ষেত্রে আপনার লাগবে। কারণ আবার ভগ্নাংশের অঙ্ক করতে গেলে পাটিগণিত ভগ্নাংশের ভিতরে পড়ে, বীজগণিতের ভিতরেও পড়ে, সমাধান করতে গেলে। তো দুই ক্ষেত্রে লসাগু লাগে। তো লসাগু মোস্ট ইম্পর্টেন্ট। সো লসাগুটা থেকেও কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষা, যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন গসাগু লসাগু এই দুটোর ভিতরে একটা থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই বছরে যদি গসাগু দেয়, সামনের বছর লসাগু দিবে, সামনের বছর লসাগু দিলে তারপরে বছর গসাগু দেবে, এভাবে অল্টারনেটিভ করে থাকবে। ঠিক সেরকম লগ এবং সূচক, এই বছর লগ দিলে আগামী বছর সূচক দিবে, আগামী বছর সূচক দিলে তারপরে বছর লগ দিবে। এভাবে আর কি বিসিএস বা বিভিন্ন জব প্রিপারেশনে জব অ্যানালাইসিস করলে পারে, বা জব সলিউশন যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে সেখানে আপনার এভাবে কোশ্চেনগুলো এসে থাকে। তো এখন আমি লসাগুর যে সূত্রটি আমি করতে যাচ্ছি, সেই সূত্রটি এখন আপনাদেরকে বলে দিই। লসাগু করার সূত্র বা পদ্ধতি। লসাগু নির্ণয় করা যায়, লসাগু নির্ণয় ওকে, লসাগু নির্ণয়ের পদ্ধতি। গসাগুর মতো লসাগু নির্ণয়ের পদ্ধতিও দুইটা, যথা এক নম্বর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকের
2 নম্বর হচ্ছে ইউক্লিডীয় মাধ্যমে। লসাগু করার জন্য 2 নম্বর হচ্ছে ইউক্লিডীয় মাধ্যমে, ইউক্লিডীয় মাধ্যমে, অর্থাৎ এই দুইটা মাধ্যমে লসাগু নির্ণয় করা যায়। এছাড়াও লসাগুর আরও 3টা সূত্র আছে। তো লসাগু নির্ণয়ের সূত্র আছে উৎপাদকের মাধ্যমে, ইউক্লিডীয় মাধ্যমে। আমি গতদিন আপনাকে উৎপাদকের বিশ্লেষণ করার কথা বলছিলাম। আমরা দেখেন 24, 36 এবং 40 এই মানগুলোর লসাগু আমরা উৎপাদকের মাধ্যমে করব এবং ইউক্লিডীয় মাধ্যমেই করব। তাহলে উৎপাদকের মাধ্যমে আপনি বুঝে যাবেন, ইউক্লিডীয় মাধ্যমে বুঝে যাবেন। এখন উৎপাদকের মাধ্যমে যদি আমাদের করতে হয় তাহলে 24-এর উৎপাদক বের করতে হবে। এখন উৎপাদক বের করার জন্য আমি যেটা বলছিলাম, আপনাদের মৌলিক সংখ্যাটা জানতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে এই 24কে ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 1 না আসবে ততক্ষণ পর্যন্ত 24কে ভাগ করেই যেতে হবে। এখন 24কে যদি ভাগ করি তাহলে দেখেন মৌলিক সংখ্যা 1, 2, প্রথমে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 24 হবে। আবার 1-এর পরে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে হবে 12। তারপরে আবার যতবার যাবে মৌলিক সংখ্যা দিয়ে ফের 2 দিয়ে যায়, ভাগ করলে হয় 6, 6কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3কে আবার 3 একটা মৌলিক সংখ্যা, সেহেতু 3কে 1 দিয়ে ভাগ করা যায়। এই উপর থেকে এই পর্যন্ত আমরা এটাকে বলবো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 24-এর উৎপাদক। আশা করতেছি আপনারা 24-এর উৎপাদকটা বুঝেছেন। এখন উৎপাদক 24-এর করলাম, আর উৎপাদক করার জন্য আপনাকে মৌলিক সংখ্যা দিয়ে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 1 না আসবে ততক্ষণ পর্যন্ত ওই সংখ্যাটিকে ভাগ করে যেতে হবে। এরপরে আসি আমরা 36-এর উৎপাদকটা বের করার জন্য। দেখুন 36-এর উৎপাদক যদি বের করি তাহলে কি করতে হচ্ছে, 36-এর উৎপাদক বের করার জন্য প্রথমে 1 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে যদি 36কে ভাগ করা তাহলে 36কে একবার যায়, তারপরে 2 মৌলিক সংখ্যা দিয়ে 36কে ভাগ করা যায়, 18 বার যায়। তারপরে ফের 2কে যদি ভাগ করা যায় তাহলে 9 বার যায়। ফের যদি 2কে ভাগ করা যায়, 2 দিয়ে আর ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে আমি 2 দিয়ে করতে পারবো না। এখন আমাকে 2-এর পরবর্তী সংখ্যা 3 দিয়ে চেষ্টা করতে হবে, 3 দিয়ে ভাগ করা যায়। ওকে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 9 হবে এবং 3কে আবার 1 দ্বারা ভাগ করতে হবে। এই কটা হচ্ছে 36-এর উৎপাদক। সো আপনারা দেখছেন 36-এর উৎপাদক হচ্ছে 1, 2, 2, 3, 3। দিস ইজ 36-এর উৎপাদক। এরপর আমাদের 40-এর উৎপাদক বের করতে হবে। দেখুন 40-এর উৎপাদক বের করার জন্য আমরা কি করব, আমরা 40টা নিব, নেওয়ার পরে ফের 1 দিয়ে ভাগ করব 40, এরপরে 1কে আবার 40কে 2 দিয়ে ভাগ করলে 20, আবার তাকে 2 দিয়ে ভাগ করলে 10, আবার তাকে 2 দিয়ে ভাগ করলে 5, 5ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, 5ও কি একটা মৌলিক সংখ্যা, তো 5কে আবার ভাগ করলে হয় 1। সো এইটা হচ্ছে 40-এর উৎপাদক। তাহলে 40-এর উৎপাদক হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। দিস ইজ উৎপাদক। আমরা জানি যদি গসাগু করতে হয় তাহলে যে উৎপাদকগুলো কমন যাচ্ছে সেই উৎপাদক নিয়ে গুণ করে দিলে গসাগু পাওয়া যায়। কিন্তু উৎপাদকের মাধ্যমে যখন আপনি লসাগু করবেন তখন লসাগু করার ক্ষেত্রে আপনার যেটা কমন যাচ্ছে সেটাও নেবেন, যেটা কমন যাচ্ছে না সেটাও নেবেন, সর্বোচ্চ পরিমাণ নিতে হবে। তাহলে যদি লসাগু বের করতে হয় তাহলে লসাগু সমান সমান, দেখেন এখানে 1 আছে, 1 নিলাম, সমস্যা নেই। 2 কয়টা আছে, 1 3টাই নিতে পারি, কিন্তু 1 না নিলেও চলে। এই জন্য এখানে 2 1 2 3 আছে, 1 2 1 2 3, অর্থাৎ 2 সর্বোচ্চ সংখ্যক 3 বার আছে, তাহলে 2 3টাই নিব। 2 কয়টা নিব, 3টা নিব। 3 সর্বোচ্চ সংখ্যক 2 বার আছে, তাহলে 3 সর্বোচ্চ সংখ্যক নিয়ে নিব। এরপরে এটাকে গুণ করে দিব। দেখেন 3 3কে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে কত হয়, 72 দুগুণে ওয়েট এ মিনিট, 140 বিবি 144, তারপর তার সাথে 1 গুণ করলে হয় 144। দেখেন তাহলে আপনাদের উৎপাদকের মাধ্যমে যদি আপনারা গসাগু বের করতে চান তাহলে উৎপাদক বের করে নিতে হবে এবং যে সংখ্যাটি সর্বোচ্চ পরিমাণে এখানে উৎপাদক এসেছে সেই সংখ্যাটি এখানে নিয়ে গুণ করতে হবে। আমি এখানে 1 চাইলে 3 বার নিতে পারতাম, কিন্তু অঙ্ক নিয়ম অনুযায়ী কিন্তু আমি 1 একবার নিয়েছি, এই কারণে যে একটা হচ্ছে যাই করি না কেন তাই মান 1ই থাকবে, এই জন্য আমি হিসাবের সুবিধাতে একবার নিয়েছি। তো আমাদের লসাগু আসলো 144। এখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করে ফেললাম। এবার আমি করব কি, উৎপাদকের মাধ্যমে লসাগু করলাম, এবার আমি ইউক্লিডীয় মাধ্যমে লসাগুটি করব। দেখুন ইউক্লিডীয় মাধ্যমে কিভাবে খুব সুন্দর করে লসাগুটি সমাধান করা যায়।
এটাকেই করি তাহলে বুঝতে পারবো। 24, ওকে, 24, 36 এবং 40। প্রথমে 2 দিয়ে লসাগু করার সিস্টেম হচ্ছে, গসাগু করার সিস্টেম হচ্ছে এই 2 দিয়ে সবার ভিতর ভাগ যেতে হবে, কিন্তু লসাগু করার ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যে কোনো 2টা সংখ্যা যদি ভাগ করতে পারেন তাহলে পারে আপনি পরবর্তী সংখ্যা নামাই দিবেন, ভাগ না করা গেলেও 2টা সংখ্যা হলেও সেই সংখ্যাটি নিয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনার মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ডাজেন্ট ম্যাটার। তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা যেহেতু ডাজেন্ট ম্যাটার সেহেতু 12 বার যায়, 18 বার যায়, 20 বার যায়, আবার 2 দিয়ে যায়, 6 বার যায়, 9 বার যায়, 10 বার যায়, আবার 2 দিয়ে যায়, 3 বার যায়, 9-এর ভিতর যায় না, 9 নামাই নিলাম, 5-এর ভিতর যায়। আবার যদি নিই তাহলে 3 দিয়ে যায়, 3 একে 3, 3 একে 9 এবং 5 নেমে গেল। গত অঙ্কতে মেবি আমার একটা ভুল হইতে পারে, সলিউশনটা আমি তারপর দেখছি। এবার লসাগু করার ক্ষেত্রে দেখেন, লসাগু করার ক্ষেত্রে আমি এখান থেকে পুরাটাই নিয়ে নেব। গত উৎপাদকে আমার একটা মান নিতে ভুলে গেছি সম্ভবত এটা ক্ষেত্রে, তারপর দেখি সলিউশনটা কি আসে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 3 গুণ 1 গুণ 3 গুণ 5, 3 5 15, 3 15 45, 45 একে 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 90 গুণ 2, 0, 9 দুগুণে 18, 180, তার সাথে আবার 2, 0, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1 এবং 2 একে 2 একে 3, 360। দেখেন 360, কারণ একই জিনিসের লসাগু 2টা আসার কারণ তখন আমি ওখানে 5 উৎপাদকটা নিছিলাম না, আমি মিস্টেক করে গেছিলাম, এই জন্য এটা আসেনি। আমি আবার ফের উৎপাদক পদ্ধতিতে করে দেখাচ্ছি। 360 ইউক্লিডীয় পদ্ধতিতে এর গসাগু, ওকে, লসাগু। আশা করতেছি আপনারা লসাগুটা বুঝছেন। আমি আবার ফের উৎপাদকের পদ্ধতিটা দেখাই দিচ্ছি, কারণ ওখানে আমি উৎপাদক পদ্ধতিতে করতে একটা ভুল করছিলাম। 24, 2, 12, 6, 3, 1, 2 2 2, 1 নিলাম না কারণ 1-এর মান সেম থাকে, এই জন্য 1 নিয়ে নিই। ওকে, এরপরে 36, 2, 18, 9 আর চাই না, 3, 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপর যদি আমরা করি 40-এর, 40, 2, 20, 2, 5, তখন এই 5টা নিতে ভুলছিলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 5। ওকে, এখানে দিলাম 36, এটা হচ্ছে 40, সবার আগে 1 দিলেও দেওয়া যায়। তো বলছিলাম উল্লেখযোগ্য হারে যেটা আসবে 2 গুণ 2 গুণ 2, 2 3টা আছে 2 নিলাম, 3 2টা আছে 3 নিলাম, 5 একটা নিলাম। তো এটাকে যদি করা যায় 3 5 15, 15 দুগুণে 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360। দিস ইজ অ্যান্সার। ইসরাত জাহান ইভা আপু, হাই খালিদ, থ্যাংক ইউ। ওকে, সো উৎপাদকের বিশ্লেষণ এবং ইউক্লিডীয় মাধ্যমে আপনারা লসাগুর নির্ণয়ের পদ্ধতিটা বুঝে গেলেন। এখন আমি করব কি, আপনার লসাগুর সূত্রে চলে যাব, সরাসরি লসাগুর সূত্র করব এবং গতকালকের ক্লাসটা দেখলে আজকের ক্লাসটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, কারণ গসাগু লসাগু সিস্টেমটা একই, একটু ভিন্ন থাকে, এটা ওটার বিপরীত, কিন্তু পদ্ধতি কিন্তু সেম। দেখেন লসাগু গসাগু নির্ণয়ের যে সূত্রটা আমি লিখব, সূত্রগুলো আপনাদের কাছে যদি কোনো রকম বই খাতা থাকে তাহলে সূত্রগুলো নোট করে নিতে পারেন। সূত্র লসাগু গসাগু নির্ণয়ের সূত্র, প্রথম সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার, একই সূত্র, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণিত গসাগু। দুটি সংখ্যার গুণফল গুণিত লসাগু গুণিত গসাগু। তারপরে লসাগু যদি বের করতে হয়, দেখেন যদি আপনাদের লসাগুটা বের করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে কি দুটি সংখ্যার গুণফল বাই গসাগু, বাই
গসাগু, এটা একটা সূত্র। এই সূত্রের মাধ্যমে আমাদের অনেক অঙ্ক করতে হয় পরীক্ষাতে, এবং এই সূত্রের মাধ্যমে ম্যাক্সিমাম অঙ্ক দিয়ে থাকে। আরেকটা আছে ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু। আচ্ছা, ভগ্নাংশের লসাগু করার ক্ষেত্রে লবগুলোর লসাগু বের করতে হবে, অর্থাৎ লব এর লসাগু পাই হরের গসাগু, হরের গসাগু, হরের গসাগু, অর্থাৎ গসাগুর বিপরীত সূত্র এটা। ওকে, এরপরে সূত্রটি হচ্ছে, এরপরে কি আর কোনো সূত্র আছে? হ্যাঁ, আরেকটি সূত্র আছে এবং টিপস অ্যান্ড ট্রিক্স আছে। টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে কি, যখন কোনো অঙ্কে আপনি অঙ্কটা দেখে, মানে একটা অঙ্ক দিয়ে থাকলো যে এ দুইটি ঘড়ি যথাক্রমে 20 মিনিট বা 10 মিনিট এবং 25 মিনিট পরে বাজে, এবং দুইটি ঘড়ি যখন একসঙ্গে বাজার পরে একবার একসঙ্গে বাজলো, এরপরে এই দুইটি ঘড়ি, মানে দুইটি ঘড়ির বাজার অন্তর কিন্তু 10 এবং 25, দুইটি ঘড়ি বাজে 10 এবং 25 মিনিট অন্তর অন্তর। এখন একবার দুইটি ঘড়ি একসাথে বাজার পরবর্তী কতক্ষণ পরে একত্রে আবার দুইটি ঘড়ি একসাথে বাজবে। এই জাতীয় অঙ্কগুলো যখন পরীক্ষায় আসে, আবার দেখেন 5 মিটার দূরে কয়েকটি তালগাছের সারি রয়েছে, 5 মিটার দূরে কয়েকটি তালগাছের সারি রয়েছে রাস্তার বাম পাশে, এবং রাস্তার ডান পাশে 10 মিটার দূরে কয়েকটি তালগাছের সারি আছে। এখন 20 মিটার দূরে যেয়ে তালগাছ এবং তালগাছ আরেকটা কি গাছ, আচ্ছা যাই হোক, তাল গাছ আর একটা গাছ নিলাম, মনে করেন আম গাছ, তাল গাছ আর সুপারি গাছ নিলাম। তাল গাছ আর সুপারি গাছ 20 মিটার পরে যে দুইটা গাছ সমান সমানে আছে, এভাবে বিন্যাসকৃত ভাবে তাল গাছ আবার পুনরায় কখন একসাথে, মানে দুইটি গাছ সমান সমানে একসাথে আসবে। এই জাতীয় অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাকে লসাগুর মাধ্যমে করতে হবে, কিন্তু আপনি বুঝবেন কিভাবে ওই অঙ্কটি লসাগু হবে। এখন দেখেন, এই অঙ্কগুলো লসাগু করার জন্য টিপস যেটা বলছিলাম, এটা যদি আপনাদের লেখা হয়ে যায় তাহলে আমি এটা মুছে ফেলছি, আমি সরাসরি টিপসের যে ইয়েগুলো লিখে দিচ্ছি সেটা দেখেন, খুব ইম্পর্টেন্ট। কারণ অঙ্কটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য, এটাকে চিপস বলবো না টিপস বলবো সেটাই তো বুঝতেছি না, টিপস তাই না, এটাকে আমরা টিপস বলতে পারি। ওকে, টিপস যদি হয় তাহলে যেটাকে আমি বলি শব্দর মাধ্যমে, মানে অঙ্কের শব্দের মাধ্যমে লসাগু নির্ণয়, শব্দের মাধ্যমে লসাগু নির্ণয়, মানে অঙ্কটা আপনি যে লসাগু করবেন সেটা বোঝার জন্য আপনাকে শব্দ চিনতে হবে। মানে পরীক্ষার খাতায় বা পরীক্ষার প্রশ্নগুলো কোন কোন শব্দ থাকবে, যেমন ক্ষুদ্রতম, এরপরে সর্বনিম্ন, এরপরে পুনরায়। দেখেন এই কথাগুলো থাকবে, লসাগুর অঙ্ক করতে গেলে আপনি এই কথাগুলো পাবেনই। পুনরায় এবং সব একত্রে এই জাতীয়, মানে এগুলোই দিলে, মানে এগুলো কিওয়ার্ড, হ্যাঁ এগুলো কিওয়ার্ড বলা হয়। ক্ষুদ্রতম, সর্বনিম্ন, পুনরায়, সব একত্রে, আবার কখন বাজবে, আবার কখন বাসগুলো পুনরায় ছাড়বে, সর্বনিম্ন কত টাইমে, সর্বনিম্ন কতজন অঙ্কটি করতে পারবে, সর্বনিম্ন কতজন বেঞ্চে বসতে পারবে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এই জাতীয় সংখ্যা বা এই জাতীয় ওয়ার্ড যদি কোনো অঙ্কের ভিতর থাকে, সেই অঙ্কটি আপনি নিঃসন্দেহে লসাগুর মাধ্যমে সমাধান করবেন। ঠিক আছে, সেই অঙ্কটি আপনি নিঃসন্দেহে লসাগুর মাধ্যমে সমাধান করবেন। এখন চলুন আমরা কিছু অঙ্ক করে আসি। হ্যাঁ, এখন আমরা কিছু অঙ্ক করে আসি। এই যে ট্রিক্সটা দেখলাম, ট্রিক্সেরই একটা অঙ্ক করে আসি, টিপসের অঙ্ক এটাকে যদি বলে থাকি, তো টিপসেরই একটা অঙ্ক করে আসি। অঙ্কটা হচ্ছে দুটি ঘড়ি, যেটা বলছিলাম দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে। দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে। একবার
একত্রে বাজার পর ঘড়ি দুইটি পুনরায় কখন একত্রে বাজবে? দেখেন টিপস অ্যান্ড ট্রিক্সের যে বিষয়টা, এখানে আমি বলেছিলাম একত্রে এবং পুনরায়। দেখেন দুইটা ওয়ার্ডই কিন্তু আছে, একত্রে এবং পুনরায়। যখন এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা চিনব, এই অঙ্কটি নিঃসন্দেহে লসাগু এবং গসাগুর মাধ্যমে লসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে 10 ও 25 এর লসাগু, এই অঙ্কটা পরীক্ষায় এসছে, বিসিএসও এসছে এবং পিএসসিতে অনেকবার এসছে। 10 ও 25 এর লসাগুই পুনরায় একত্রে বাজার টাইম, পুনরায় একত্রে বাজার টাইম। তাহলে 10, 25 লসাগু যদি করি, 10-এর ভিতর 2 দিয়েও 5 দিয়েও যায়, কিন্তু দুইটা সংখ্যা যেতে হবে। 5 দুগুণে 10 এবং 5 5 25। এখন এটাকে যদি করি 5 গুণ 2 গুণ 5 ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10, 5 10-এ 50। তাহলে অ্যান্সার দাঁড়ালো 50 মিনিট পরে ওই দুইটা 50 মিনিট পরে ওই দুইটা ঘড়ি আবার পুনরায় একত্রে বাজবে। তাহলে দেখুন, এই জাতীয় অঙ্ক যদি আপনার পরীক্ষায় আসে তাহলে আপনি কিভাবে সলিউশন করবেন। দুটি ঘড়ি যথাক্রমে 10 ও 25 মিনিট অন্তর বাজে, 10 ও 25 মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর ঘড়ি দুইটি পুনরায় কখন একত্রে বাজবে? আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্স বলছিলাম সেটা হচ্ছে ঘড়িটি পুনরায় একত্রে বাজার জন্য আপনার কিছু কি ওয়ার্ড মনে রাখতে হবে, মানে অঙ্কটি সমাধান করার জন্য কিছু কি ওয়ার্ড মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্ষুদ্রতম, সর্বনিম্ন কতজন, সবচেয়ে কম, এবং পুনরায় এবং একত্রে কখন। তো পুনরায় আছে এবং একত্রে আছে, দুইটা শব্দই আমাদেরকে হিন্টস দিচ্ছে অঙ্কটি গসাগু করে ফেলুন। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটি লসাগু করে ফেলুন। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটি লসাগু করলাম, লসাগু যে মানটা আসলো সেটাই দুইটা ঘড়ি বাজার একত্রে টাইম। সো আশা করছি আপনারা অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। ওকে, আমরা এই জাতীয় অঙ্ক টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটি অঙ্ক করে আসি। দেখুন সেই অঙ্কটি আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে আপনারা বলতে পারেন কেমন লাগছে। কিন্তু যে অঙ্কটা আমি করব, এই অঙ্কটি ওই সূত্র মেনেই করব, একটু পেজ দিয়ে থাকবে, মানে অঙ্কের ভিতরে একটা পেজ থাকবে। তো পেজটা যখন থাকে তখনই আমাদের মাথা চুল ছিটতে হয়, কিন্তু কোনো ব্যাপার না। গতকালকে একটা পেজ দেওয়া গসাগুর অঙ্ক বলছিলাম, সেটা যদি দেখেন তো গতকালকের ভিডিওটা দেখে নেবেন। আজকে লসাগুর ব্যতিক্রম যে অঙ্কটা আছে, সিস্টেম 1, মানে ওইটা যে চিহ্ন বা টিপসের মাধ্যমে আপনি বুঝবেন এটা লসাগু হবে, কিন্তু সমাধান করতে গেলে আর একটা ধাপ কাজ করতে হবে। গতকালকে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা মানটার সাথে মানটার বিয়োগ করছিলাম, এখন মানটার সাথে আমরা কি করব সেটাই দেখি। দেখুন অঙ্কটি হচ্ছে কোন, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কত দ্বারা 5, 10 এবং 15, 5, 10 এবং 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 4 অবশিষ্ট থাকে। অঙ্কটি কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করার পরেও ভাগফলে অর্থাৎ লাস্টে 4 অবশিষ্ট থাকে, অর্থাৎ 4 অবশিষ্ট থাকে। এখন 4 অবশিষ্ট থাকে, দেখেন আমরা জানি ক্ষুদ্রতম ওয়ার্ডটি থাকলে অঙ্কটি হয়ে যাবে লসাগু, অঙ্কটি হয়ে যাবে লসাগু। তাহলে আগে লসাগু করে নিই, 5, 10, 15 আগে লসাগু করে নিতে হবে। তো লসাগু করার ক্ষেত্রে প্রথমে
2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়ে যায় সরাসরি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। এখন এই 3টা যদি গুণ করে দিই, 1 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 একে 6, 5 ছক 30। অর্থাৎ লসাগু পালাম 30, কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে আমরা যদি ভাগ করি 5 ছক 30, দেখেন আমরা যদি 30কে ভাগ করি 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে দেখেন 5 ছক 30, কিন্তু অবশিষ্ট 4 থাকছে না, অবশিষ্ট 4টি থাকছে না। এখন অবশিষ্ট 4 করার জন্য আমাদের 30 এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। 30 এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ওকে, 30 এর সাথে কি যোগ করতে হবে? দেখেন যেটাকে আপনার বলেছে অবশিষ্ট থাকে, 4 অবশিষ্ট থাকে, সেই 4 অবশিষ্ট থাকার জন্য অঙ্কটির সলিউশন করার জন্য 30 যোগ 4, 30 যোগ 4 ইকুয়াল টু 34। অর্থাৎ লসাগু হওয়ার পরে যে মানটা থাকবে সেই মানের সাথে 4 যদি আপনি যোগ করে দেন তাহলে 34 হয়ে যাবে। এখন 34কে আপনি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেখুন, দেখবেন 4 অবশিষ্ট থাকবে। 15 দুগুণে 30 মাইনাস 4, 10 3 10 30 মাইনাস 4, 5 ছক 30 মাইনাস 4, অর্থাৎ অবশিষ্ট 4 থেকে যাচ্ছে। অর্থাৎ কোনো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম থাকলে লসাগু, এবং ভাগশেষ যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট ভাগশেষকে আমরা যোগ করে দিব লসাগুর মানের সাথে। তাহলেই দেখবেন আপনার আর লসাগু নিয়ে কনফিউশন থাকছে না। গসাগু নিয়ে কি বলেছিলাম সেটা গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এখন আমরা টিপসের অঙ্কটি বুঝতে পারলাম। এখন চলে যাব সরাসরি আমরা ভগ্নাংশের লসাগু করার জন্য। তো ভগ্নাংশের লসাগু করতে গেলে কি করতে হয়? আমাদের মাথায় অনেক পেজ চলে আসে। অঙ্কটি যদি এরকম থাকে, সাপোজ 1 পূর্ণ 2 এর 3 বা 7 পূর্ণ 7 এর 9, এই জাতীয় অঙ্কগুলো কিভাবে সলিউশন করব, সেই সলিউশন করতে গেলে আমরা অনেকেই পাটিগণিত দিকে ভয় পাই, ভগ্নাংশ দিকে ভয় পাই। তো সেই ভয় পাওয়াটাকে দূর করার জন্য আমরা এখন ভগ্নাংশের সূত্রটি ফলো করে অঙ্কটি সমাধান করে ফেলব। ওকে, আমি একটু কমেন্ট নিই, অনেকক্ষণ ধরে এই কথা বলতেছি, হয়তো বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, জাস্ট এ মিনিট। আচ্ছা, রং পেন্সিল বলেছে যে ভাইয়া আপনার দেওয়া টিপসগুলো দারুণ কাজে লাগে, খুব সহজে অঙ্ক করতে পারছি এখন। থ্যাংক ইউ আপু, আশা করি ফলো করেন। অঙ্কের উইকনেসটা আমাদের এখান থেকে আপনার কেটে যাবে। এই ম্যাথটা আবার বুঝাই দেন স্যার। কোন ম্যাথটা? ক্ষুদ্রতম অঙ্কের ওই ম্যাথটা, ক্ষুদ্রতম যেটা লাস্টে করলাম না, ভগ্নাংশের ম্যাথটা একটু যদি বলতেন, কারণ আমি হচ্ছে অঙ্কটি মুছে দিয়েছি। ভাইয়া প্রতিদিন এই টাইমে কে বলছেন? ও, লাস্টের অঙ্কটা তো মুছে দিয়েছি, তাহলে আবার তুলতে হবে। আপনি কাইন্ডলি আমার ভিডিও শেষে যদি একবার দেখে নেন তাহলে ভালো হবে। আর একজন বলছে এমডি রিয়াদ মাহমুদ, ভাইয়া প্রতিদিন এই টাইমেই, হ্যাঁ ভাইয়া রিয়াদ মাহমুদ ভাইয়া, প্রত্যেকদিন এই টাইমে আমি ম্যাথ ক্লাস নিব এবং ইংলিশ ক্লাসও নিব। শনি রবি সোম মূলত ম্যাথ ক্লাস নিব। যদি সোমবারে ম্যাথ ক্লাসটি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে পরে আমি রবিবারে বলে দিব যে সোমবারে নিব, আর যদি প্রয়োজন না হয়ে থাকে সেটাও হচ্ছে রবিবারে বলে দিব যে সোমবারে হবে না। এবং মঙ্গল বুধ ইংলিশ ক্লাস থাকবে, এবং ইংলিশ ক্লাসের পরে চেষ্টা করব যে বৃহস্পতিবার দিন সেম প্রসেসটা বলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ রিয়াদ ভাইয়া কমেন্ট করার জন্য। আচ্ছা, ইসরাত জানাবো, থ্যাংকস এ লট। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে আমি ভগ্নাংশের অঙ্কগুলো করি, আর যদি লাস্টে সময় পাই আমি অবশ্যই আপনার অঙ্কটি করে দিব, কাশফে ইসলাম আরেকবার করে বুঝাই দিব, সমস্যা নাই। ওকে, দেখেন ভগ্নাংশের অঙ্ক করার জন্য ভগ্নাংশ সূত্র লিখে দিয়েছিলাম আমি, মনে আছে? আচ্ছা, ভগ্নাংশের অঙ্ক। ওকে, ভগ্নাংশ করার জন্য লসাগু সমান সমান লবের লসাগু বাই হরের গসাগু। ওকে, থ্যাংক ইউ। তো এটা ছিল আমাদের সূত্র, ভগ্নাংশের সূত্র। তো ভগ্নাংশের একটা অঙ্ক যদি আমি করি, দেখেন
2 পূর্ণ মানে 2/5, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। 7 পূর্ণ 1/5, 2 পূর্ণ 22/25, 22/25। ওকে, ওয়েট এ মিনিট। ওকে, এই অঙ্কটা যদি করি দেখেন কি করতে হবে। আমরা জানি লসাগু সমান সমান লবের লসাগু বাই হরের গসাগু। এখন লবের লসাগু করার আগে অঙ্কটা কিন্তু আমাদের ভগ্নাংশ, কিন্তু মিশ্র ভগ্নাংশ। আমাদেরকে জানতে হবে যে ভগ্নাংশ টোটাল কয় প্রকার। ভগ্নাংশ কিন্তু টোটাল 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। চলুন দেখে নিয়ে যাক প্রকৃত ভগ্নাংশ কোনটি। উপরের মান যদি এরকম থাকে, উপরের মানটা ছোট নিচের মানটা বড়, তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি উপরের মানটা বড় নিচের মানটা ছোট, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার এরকম কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি কোনো অঙ্ক থাকে, সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সিস্টেমটা হচ্ছে এই 3 দ্বারা এটাকে গুণ এবং গুণ ফলটার সাথে এটা যোগ। 3 দুগুণে 6 রাখে 7 ইজ ইকুয়াল ডেট 2, দ্যাট ইজ অপ্রকৃত ভগ্নাংশ। উপরের সংখ্যাটি বড় নিচেরটি ছোট। আশা করি প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি অঙ্কটি করছি। আচ্ছা, অঙ্কটি দেখুন 5 দুগুণে 10, আর আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ বলাবো। 10 আর 4 14 বাই 5, 5 7 35 আর 1 36 বাই 5, 25 দুগুণে 50 আর 22 72 বাই 25। এবার লসাগুর নিয়ম অনুযায়ী লবের লসাগু সমান সমান 14, 36 এবং 72। এটাকে লসাগু করার জন্য প্রথমে 2 দিয়ে যায়, 7 দুগুণে 14, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে যায়, 7-এর ভিতর যায় না, 7 নেমে গেল, 9 বার যায় এবং 18 বার যায়। এবার 2 দিয়ে যায় না, এবার যায় সরাসরি 3 দিয়ে, 7 3 থেকে 9, 9 দুগুণে 18। আবার 3 দিয়ে যায়, 7 3 একে 3, 3 থেকে 9। এবার লসাগুটা বের করার সিস্টেম হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 1 গুণ 3। দেখেন 3 একে 3, 3 7 21, 3 21 63, 63কে আবার 3 দিয়ে যদি গুণ করি, 63 গুণ 3, 3 থেকে 9, 3 6 18 এবং আবার 3 দিয়ে যদি গুণ করি, 3 একে 3, 3 7 21, 3 3 3 21 63, 63 দিয়ে 3 দিয়ে গুণ করলে 189, 189কে আবার 2 দিয়ে গুণ করলে হয় 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 8 দুগুণে 16 রাখে 17, 2 একে 2 রাখে 3, আবার 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 8 দুগুণে 16 6, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 আর 1 7, 756। অর্থাৎ লসাগু আসলো আমাদের 756। ওকে ওকে, আমরা হচ্ছে লবের লসাগু পেলাম 756। এটা ছিল লবের লসাগু 14, 36 এবং 72। এবার হরের গসাগু, হরের কি বের করতে হবে? গসাগু, হরের গসাগু। দেখেন হর ছিল 5 5 25, যদি ভাগ করি প্রথমে 5 দিয়ে দেয়, 5 একে 5, 5 একে 5, 5 5 25। এখন গসাগু সিস্টেম কি? গসাগু এমন একটা সংখ্যা নিতে হবে যা প্রত্যেকটার ভিতর যায়। গতকালকে শিখেছিলাম, এখন প্রত্যেকটার ভিতরেই গেল আর এটা ভিতরে যায় না। সো এক্ষেত্রে 5ই এদের গসাগু, তাহলে গসাগু হলো 5। আমরা সূত্র জানি লসাগু সমান সমান 756/5, 756/5। এখন আমরা এটাকে জানি অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে কি? একটা অপ্রকৃত ভগ্নাংশ। যখনই অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখনই আমরা এটাকে কি করব?
এটাকে আমরা ভাগ করে ফেলবো। 7-এর ভিতর 5 একবার যায়, 5 থাকে কত 2, 5 5 25, 6-এর ভিতর 5 একবার যায়, 5 থাকে হচ্ছে 1, অর্থাৎ অঙ্কটি হচ্ছে 151 পূর্ণ 1-এর 5। দিস ইজ অ্যান্সার। আপনি অ্যান্সার যদি এটা পান, মানে 756/5 151 পূর্ণ 1-এর 5, যদি এটা পান, এই দুটো যে কোনো একটা আপনি যদি পান, সেটা আপনি সলিউশন করে দিবেন। ওকে, সো এটা গেল ভগ্নাংশের একটা অঙ্ক। আরেকটা ভগ্নাংশের অঙ্ক করাই দিচ্ছি। ওকে, সরি, ভগ্নাংশের আরেকটা অঙ্ক করাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভগ্নাংশের সূত্র এটা। ওকে, এটা ভগ্নাংশের সূত্র আমরা জানি। ওকে, ভগ্নাংশের সূত্র আচ্ছা, 5 গুণ 2, আমি মেবি ভুল করছি, তাই না? 5 গুণে 10 আর 2 12, হ্যাঁ 5 দুগুণে 10। আমি আরেকবার করি দেখি। এই অঙ্কটাই একজন বলছে 2 পূর্ণ 2-এর 5, 7 পূর্ণ 1-এর 5, 2 পূর্ণ 22-এর 25। আচ্ছা, আমরা এটা মানটা কমানোর জন্য 22 না দিয়ে 2 দিয়ে দিই, এটাকে 2 করে দিই। ওকে, এবার করি। সেটা হচ্ছে 5 গুণে 10 আর 2-এ 12। ইয়েস, এটা 12/5। আমি কি দিয়েছিলাম সেটা 5 7 35, এটাকে 36 করলাম বাই 5। 5 গুণে 10 এটাকে 12/5। ওকে, এভাবে দেখেন আরেকবার করতেছি সেম অঙ্কটাই, জাস্ট এখানে হয়তো আমি মানে একটু ভুল করছিলাম। অঙ্ক করার সময় কিছু সিস্টেম হয়তো ভুল হয়ে যায়, স্বাভাবিক, এই ভুলগুলো ইম্পর্টেন্ট। ওকে, এখন লবের লসাগু, ওই অঙ্কটা একটু চেঞ্জ করে করতেছি। লবের লসাগু বলতে 12 36 12, 2 দিয়ে যদি লসাগু করি 6 18 6, আবার 2 দিয়ে যদি করি 3 9 3, আবার যদি 3 এবার 3 দিয়ে যাই, 3 একে 3, 3 থেকে 9, 3 একে 3। অতএব 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 1 ইজ ইকুয়াল টু 1। 3 একে 3, 3 একে 3, 3 থেকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, অর্থাৎ আমরা লসাগু পেলাম 36। রিয়াদ মাহমুদ ভাইয়া, প্রিভিয়াস ক্লাস আপনি আমাদের এই পেজেই পাবেন। আপনি পেজে ক্লাস শেষে দেখবেন যে পেজে আমাদের বিফোর ক্লাসগুলো আছে, সেখানে পেয়ে যাবেন প্রিভিয়াস ক্লাসগুলো, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা ফলো করতে পারেন। ইভেন আপনি আমাদের ফেসবুক পেজে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপেও জয়েন হতে পারেন। আমরা প্রতি 2 উইক পর এক্সাম নিই, তো সেখানে আপনারা জয়েন হতে পারেন। ওকে, এবার আমরা হরের গসাগু করছি। দেখেন সেম অঙ্ক। 5 আছে, সবগুলো যদি 5 থাকে তাহলে আর কি হয়, সবগুলো যদি 5 থাকে। ওকে, 5 নিলাম, 5 একে 5 একে 5, তাহলে দাঁড়ালো কি 5। এবার সূত্র অনুযায়ী আমরা জানি 36/5, যেহেতু এটা বড় সেহেতু 36কে ভাগ করতে হবে। 5 ছক 30, 5কে 6 দিয়ে ভাগ করলে হয় 30, এবং 6 5 একে 5 30, 5 ছক 30, 6। আচ্ছা, অঙ্কটি হচ্ছে 61 পূর্ণ 1-এর 5। অঙ্কটি কি মিলল? 5 ছক 30, 6, 5 একে 5 1, 61, 61 পূর্ণ 1-এর 5। আচ্ছা, না মিললেও এটাই সলিউশন আসতেছে। সো দিস ইজ অ্যান্সার। আচ্ছা, না মিললেও এটাই সলিউশন আসতেছে। সো ওকে,
তাহলে পারে অঙ্কটি আপনার এটাও সলিউশন 36/5 হতে পারে, আবার সলিউশন 61/1/5ও হতে পারে। ওকে, ওকে, এর পরের অঙ্কটি চলে যাচ্ছে আমরা। অলমোস্ট অঙ্ক আশা করতেছি এটা লাস্ট অঙ্ক আমাদের, এটা পরীক্ষায় এসছে এই জন্য এটা করতেছি। এই অঙ্কটা পরীক্ষায় এসছে 1/4 1/8 এর লসাগু। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, এই জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক পরীক্ষা দেয় না, বোঝার কারণে ইম্পর্টেন্ট হয়ে যায়। 4×5 20 রাখে 21/4, 8 রাখে 9/8, অতএব লব 21 9, 3 দিয়ে যায়, 3 7 21, 3 3 9, 3 7 21, 3 21 63 সমান সমান 63, এবং হর সমান সমান 4 8, 2 দিয়ে 2 2 4, 4 2 8, ফের 2 দিয়ে 2 1 2, 2 2 4, অতএব 4। এবং লসাগু যদি বলি লসাগু 63/4, অ্যান্সারটা যদি আপনি করেন বাই 63, 6 ভিতর 4 একবার যায় 1, এবং 3 নামলো, 3 4 সরি 2 23, 2 এটা 23, আচ্ছা ওইটা 23, 4 5 20, থাকলো 3, অতএব সলিউশন আসবে 15/3/4। কিন্তু 5 তো 6-এর ভিতর একবার যায়, 5কে কিন্তু 6-এর ভিতর একবার দেওয়া যায়, 6×6 5-এর ভিতর একবার যায়, ভাগশেষ থাকে 1, এই জন্য আমি 61 করে ফেলেছি। এখন ওইটার সলিউশন ওইভাবেই মেবি হবে। আচ্ছা, এই অঙ্কটাও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার একটু ভুল হইলে বা একটু মিস্টেক হইলে আপনারা যে ধরাই দিচ্ছেন, এটা অনেক ভালো একটা দিক। দেখেন ওই অঙ্কটা যেটা বলছিলাম সেটা ছিল, অঙ্কটা ছিল 36/5, 36/5। আমি যদি এখন এইভাবে করি 36, 5 6 দিলে গেলে পারে 30 হচ্ছে, হাতে থাকছে 6। এখন আপনারা যদি বলেন 6×6/5, বিষয়টা কিন্তু এরকম না, কারণ এই 6কে আবার 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 5 একবার দিলে এখানে হয়ে যাচ্ছে বাই 1 থাকছে, তাহলে 61/1/5 হবে। এটা এরকমই আসছে, কেন এরকম আসছে বুঝতেছি না। 61/1/5 অ্যান্সারটা এরকম আসছে দেখেন, কিন্তু 36-এর ভিতর 5 দিয়ে ভাগ করলে কেমনে এটা হয়? আচ্ছা যাই হোক, সলিউশনটা আমরা একবার দেখতে হবে। ওকে, একটা অঙ্ক কাশফিয়া ইসলাম বলছিলেন, লাস্টের এক অংশ তিনি হচ্ছে আরেকবার করতে বলছিলেন কোনো ক্ষুদ্রতম সংখ্যার ওইটা। ওকে, ওইটা আমি আরেকবার করে দিচ্ছি। দেখেন লাস্টের একটা অঙ্ক ছিল, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। কোনো, আচ্ছা লাস্টের অঙ্কটা আরেকবার করছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 10
15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। অবশিষ্ট টিক্সের মাধ্যমে বলছিলাম এটা বুঝতে হবে, ক্ষুদ্রতম শব্দটি থাকার ফলে আমরা এটা লসাগু করব। তো প্রথমে লসাগু বের করে নিই, 5, 10, 15 এর লসাগু যদি করি তো প্রথমে 5 দিয়েই যাই, 5 একে 5, 5 দুনি 10, 3 5 15। দেখেন 3 দুগুণে 6, যদি আমি এটাকে ইয়ে করি 3 এক 5 গুণ 2 গুণ 3 ইজিক্যাল 3 দুগুণে 6, 6 কে 6, 5 30। এখন কোনো সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য লসাগু করবা যদি 4 অবশিষ্ট থাকে, এরকম কোনো কথা বলে অবশিষ্ট থাকে তাহলে পারে সেই সংখ্যাটির সাথে ওই সংখ্যাটা যোগ করবেন। 4 থাকলে 4, 5 থাকলে 5, 10 থাকলে 10 যোগ করতে হবে। কারণ ক্ষুদ্রতম সংখ্যা 5, 5কে যদি লসাগুর মান 34 সাথে ভাগ করি তাহলে 5 ছক 30 মাইনাস 4 থাকছে। অঙ্কটা ছিল এরকম। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো ভুল থাকে, যে সিস্টেমগুলো বললাম এগুলো একটু ইয়ে করে দেখবেন, ভুল আমারও হতে পারে। আমি যে অঙ্ক করাচ্ছি বলে যে আমি একেবারে সব কিছু পেরে গেছি তা না, আমি চেষ্টা করছি আমি সব কিছু গুছিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং সেই তুলে ধরাটা কতটা ভালো হচ্ছে জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন। এই জন্য কাশফি ইসলাম বলছে থ্যাংক ইউ। রং পেন্সিল আপু 6 পূর্ণ, আচ্ছা ওই অঙ্কটা একটু দেখতে হবে, কারণ আমার মনে হচ্ছে অঙ্কটাই 36কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 6 থাকে না, ভাগশেষ তো ভাগফল তো 61 হয়ে যাচ্ছে। তো 36কে 5 দিয়ে ভাগ করলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে আমার কাছে একটু 5 7টা 35, সরি আমার ভুল, আমি তো ভাগেই ভুল করছি, সরি। দেখেন অঙ্কটা মনে পড়ছে এবার। দেখেন আপনারা যেহেতু আছেন দেখে নেন, 36, আমি তো নিজেই ভুল করছি, 5 পূর্ণ 1 4, 1 পূর্ণ 1 8, 4 5 20 আর 1 21 বাই 4, 8 1 8 আর 1 9 বাই 8 সমান সমান 21 আর 9 এর লসাগু হচ্ছে 36, আর এটার লসাগু হচ্ছে, সরি এইটা তো সেই অঙ্ক না, সরি এটা সেই অঙ্ক না, এটা সেটা না, আমি জাস্ট আপনাকে ইয়ে করে দিচ্ছি। দেখেন 36কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 36 বাই 5, 36, 5 7টা 35 বাই 1 সমান সমান 7 পূর্ণ 1 এর 5। দিস ইজ অ্যান্সার, এটা হবে অ্যান্সার। সরি আমি একটু মানে 6 পর্যন্ত 5 ছক 30 করছিলাম, কিন্তু 35 পর্যন্ত তো যাই, 5 7টা 35 এবং 1 থাকছে 7 পূর্ণ 1 এর 5। দিস ইজ অ্যান্সার। একটু ভুল হয়ে গেছিলো, সরি কাইন্ডলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আর বুঝতে অসুবিধা নাই, অ্যান্সারটা 7 পূর্ণ 1 এর 5 হবে। সো রিয়াদ হোসেন ভাইয়া থ্যাংক ইউ। আজকে আপনারা অনেকেই মোটামুটি ভুলগুলো বুঝাই দিচ্ছিলেন, কারণ এই যে 7 মানে মাথায় আসছিল না যে 5কে আমি 7 দিয়ে ভাগ করলে তো 35 হয়, আমরা তো 30 পর্যন্ত যাচ্ছিলাম, কেন আমরা আরেকটা যাচ্ছিলাম না, এই ভুলটার কারণে এটা হচ্ছিল। তো যাই হোক, লসাগু গসাগুর ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ রিয়াদ মাহমুদ ভাই। আপনি যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান বিসিএস বা জব স্টাডির জন্য, সেখানে হতে পারেন, কারণ সেখানে 2টা সপ্তাহ পড়ার উপরে আমরা হচ্ছে এক্সাম নিয়ে থাকি। 30 বা 50 মার্কের এক্সাম নিব, প্রাথমিক অবস্থায় এখন 30 মার্কের এক্সাম নিচ্ছে 3টা সাবজেক্টের উপর। সো আপনি ওখানে জয়েন হয়ে আপনার বিসিএস ফুল ফ্রিলি আমাদের এভাবেই পড়াশোনা করে আমাদের সাথে আপনি একটা প্রিপারেশন নিতে পারেন। আপনি সহ আপনার ফ্রেন্ডরা যারা আছে বা আপনাদের সবারই ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলবেন যে আমাদের গাইডলাইনে থেকে যদি তারা পড়তে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন হতে। সকলকে ধন্যবাদ আমাদের ক্লাসটি সুন্দরভাবে দেখার জন্য। সো রং পেন্সিল আশা করি বুঝতে পেরেছেন, এবং সলিউশনটা এটা হবে। যারা ক্লাসটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে ওখানে আমরা একটু ভুল করছিলাম, এবং ফিনিশিংয়ে এসে আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।